মালদার আম বিদেশে রপ্তানিতে আরও এক ধাপ এগোলো। সোমবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মালদা শাখার উদ্যোগে জেলার আম চাষি ও রপ্তানিকারকদের নিয়ে একটি বৈঠক করা হয়। গত বছর মালদার 15 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এই বছর 500 মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য আমের গুণগত মান ভালোও করা হয়েছে। জেলার প্রায় 200 জন কৃষককে রপ্তানিযোগ্য আম উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন কলকাতা থেকে রপ্তানিকারকেরা এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মালদার ব্যবসায়ী থেকে রপ্তানিকারকেরা উপস্থিত ছিলেন। कृषि विज्ञान केंद्र और एपिडा दोनों मिलके एक्सपोर्टर्स के साथ बिजनेस टू बायर सेलर मीट हम लोग कर रहे हैं। चूँकि पिछले 2 वर्षों में CISS कृषि विज्ञान केंद्र ने गुड एग्रीकल्चर प्रैक्टिसेस के माध्यम से एक मैंगो का क्लस्टर बनाया है। उसमें जितनी भी नई तकनीकें हैं, जैसे कि फ्रूट बैगिंग है, फ्रूट फ्लाई ट्रैप है और मैंगो हार्वेस्टर है, और उसके साथ साथ आपका स्टिकी ट्रैप है, ये हम लोग और फसल प्रभाव है, ये तकनीक का हम लोग 200 फार्मर्स के साथ इंग्लिश बाज़ार एरिया में एक क्लस्टर हम लोग बनाए हैं। उसी क्लस्टर्स को हम लोग आज मैंगो एक्सपोर्टर्स के साथ इंट्रोडक्शन करा के हम लोग एक्सपोर्ट से लिंकेज कराना चाहते हैं, ताकि मालदा का जो आम है यहाँ वेस्ट बंगाल से बाहर जाए और अन्य प्रदेशों के साथ साथ देश से बाहर भी जाए। और आज की जो स्थिति है उसमें आम से विदेशी मुद्रा भी बहुत आसानी से अर्जित करी जा सकती है, और जिस तरह का आम विदेशी मुद्रा को अर्जित करने के लिए चाहिए वही क्वालिटी हमारे कृषि विज्ञान केंद्र के साथ 200 किसानों ने मिलकर इस तरह का आम तैयार किया है कि वो उस मापदंड पर खरा उतरेगा। और उसके लिए हमारे मालदा के भी कुछ एक्सपोर्टर्स हैं जो सृष्टि फ्रूट, और बाहर से भी हम लोग आज एक्सपोर्टर्स को बुलाए हुए हैं और एक कार्यक्रम चल रहा है। मुझे आशा है कि लास्ट ईयर हम लोग सिर्फ 15 टन ही आम एक्सपोर्ट कर पाए थे। इस बार हमारे 2 सालों के प्रयास से और हमारे अन्य जो हमारे राज्य सरकार के विभाग हैं उनके सहयोग से हमको उम्मीद है कि कम से कम 500 टन आम इस बार हम लोग एक्सपोर्ट कर पाएंगे। और 500 टन आम बहुत बड़ी मात्रा नहीं है, लेकिन हम लोग दुनिया को ये दिखाना चाहते हैं कि मालदा का आम एक विश्व स्तरीय आम है और इसकी पहचान बहुत बड़ी है, और इसको हम लोग मालदा को बंगाल का जो हमारा प्राइड है उससे जोड़ना चाहते हैं। গত শনিবার রাতের প্রবল ঝড়ে গাজল ব্লকের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে বহু বাড়ির চাল উড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে মাছরা গ্রাম পঞ্চায়েতের 226 ও 240 নম্বর বুথ এলাকায় যান গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন বিধায়ক। স্থানীয় বাসিন্দারা জানান, গত 23শে মে শনিবার সন্ধ্যায় আচমকা ঝড়ে বহু বাড়ির ক্ষতি হয়। অনেক পরিবার বর্তমানে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এরপর বিধায়ক তার উন্নয়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে পলিথিন প্রদান করে প্রাথমিক সহায়তা করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গাজল বিধানসভার আমাদের মাঝরা গ্রাম পঞ্চায়েত 2টো বুথের বেশ কিছু পরিবার, 226 নম্বর সেরিকালচার অফিস বুথ এবং 240 নম্বর আমাদের হচ্ছে হাটপতিরাজ বুথ, সেই বুথের বেশ কিছু পরিবার। আর এই সেই কালবৈশাখী ঝড়ে সেই বাড়িগুলো পুরোটাই মানে নষ্ট হয়ে যায়। বাড়ির টিনের চালা থেকে শুরু করে সমস্ত শোয়ার ঘর, বারান্দা এবং রান্নাঘর সব আর উড়ে যায়। এই মতো অবস্থায় আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা 226 নম্বর বুথের আমাদের যে সময় টুডু, ওনার বাড়িতে আমরা উপস্থিত রয়েছি। পাশেই আমাদের আর রয়েছে হচ্ছে প্রতিন মণ্ডল এবং অনুপম রবিদাসের বাড়ি। 3টে বাড়ি প্রায় প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একইভাবে 240 নম্বর বুথের শ্রীমতী মাইকু সোরেন, বসু টুডু, অর্চনা সোরেন, সহদেব সরকার, সুশান্ত বর্মন এবং কমল মুর্মু, এরকম কিছু মানুষের বাড়ি একদম আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের শোয়ার ঘর, বসার ঘর, রান্নাঘর কোনোটাই নেই। তাই আমাদের যে রাজ্য সরকারের যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ত্রাণের কিছু সামগ্রী, সেই সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই বুথগুলোতে এই মানুষগুলোর পাশে এসেছিলাম। অন্যদিকে শনিবার রাতের ভয়াবহ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা, বিলাইমারি ও কাহালা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঝড়ে প্রায় 600টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে প্রশাসন সূত্রে খবর।
মানুষের পাশাপাশি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর কালীতলা গ্রামের সন্ধ্যা মণ্ডল নামের এক মহিলা গাছের ডালে চাপা পড়ে মারা যান। সোমবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এবং মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি। এদিন তারা মৃতার স্বামী আনন্দ মণ্ডলের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায় সেই বিষয়েও প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান। বিধায়ক সমর মুখার্জি অভিযোগ করেন, ঘটনার দুদিন কেটে গেলেও এখনও বহু ক্ষতিগ্রস্ত পরিবার পর্যাপ্ত সরকারি সহযোগিতা পাননি। দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় ব্লক প্রশাসনের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান। কাহালা অঞ্চলের কালীতলা এখানে গাছ পড়ে একটা মহিলা মারা গেছে। কালকে জেলা সমাহর্তে এসেছিলেন কাহালায়। এটা একটা ঘূর্ণিঝড় মহানটোলা বাঁধে, যারা গঙ্গা ভাঙনে কান্তুটোলা, শ্রীকান্তোলা, আমিরচানটোলা, মলিরামটোলা, প্রায় 250 বাড়ি বাঁধের নাই। ছবিটোলা সব জেলে ফিশারম্যান, তাদের বাড়ির চাল ভেঙে খাটে স্বামী স্ত্রী শুয়েছিল, একজনের কোমর ভেঙেছে। ছবিটোলায় রুহিমারি, ওখানে প্রায় 200 ঘর মতন অ্যাবলিশ হয়ে গেছে, মানে চাল টাল সব উড়ে গেছে। রামায়ণপুর, এটা বিলাইমারি অঞ্চল, ছবিটোলা, রুহিমারি, রামায়ণপুর, ওখানে প্রায় 104 পরিবার মানে গৃহহীন। জেলা সমাহর্তা কালকে এসেছিলেন, আমি ওনাকে বললাম, বললো পরে ফোন করবো। ঠিক আছে, আর উনি করেননি। আমরা আমাদের জেলা পরিষদ সদস্য আমার দাদু বাবু বক্সি আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছেন, খেম আছে, ওম প্রকাশ আছে, সে আছে, এইসব মায়েরা। এই মায়েদেরও বক্তব্য হচ্ছে যে আমাদের বাড়িঘর উড়ে গেছে। আমি বললাম টু দি ভিডিওর তো 1 ওখানে দরখাস্ত করো বাড়ির ছবি দিয়ে। খুব মর্মান্তিক ঘটনা। আমরা এই পরিবারের পাশে আছি, আমরা থাকব। আমরা যাচ্ছি বিডিও সাহেবের কাছে, যাতে শুকনো খাবার, তিরপাল আর ঘর তৈরি করার যে টাকা যদি দেয়, ওটার জন্য আমরা যাচ্ছি বিডিও সাহেবের কাছে, ডিএমের কাছে।